প্রফেসর আব্দুল মুসাব্বির ভুইয়া মেমোরিয়াল হাফিজিয়া মাদ্রাসা এবার থেকে আবাসিক পর্যায়ে পাঠদান আরম্ভ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী মে মাসের 1 তারিখ থেকে আরম্ভ হবে আবাসিক হাফিজিয়া মাদ্রাসা। কাঠিগড়ার করইকান্দি গ্রামে অবস্থিত অত্যন্ত সুন্দর সুষ্ঠু পরিবেশের মধ্যে স্থাপিত এই মাদ্রাসায় উন্নত মানের পরিকাঠামোগত ব্যবহার করে পাঠদান প্রক্রিয়া আরম্ভ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে রবিবার মাদ্রাসায় এক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সীমিত সংখ্যক ছাত্রদের নিয়ে আবাসিক হাফিজিয়া মাদ্রাসা আরম্ভ করা হবে। মাদ্রাসা এলাকা সিসি ক্যামেরার আওতায় রয়েছে। বিগত কয়েক বছরে 7 জন করে পূর্ণ হাফিজ হয়ে এই মাদ্রাসা থেকে সনদপ্রাপ্ত হয়েছেন, যা দেখে এলাকাবাসী অত্যন্ত আনন্দিত হয়ে এবার থেকে এই মাদ্রাসায় আবাসিক হাফিজিয়া মাদ্রাসা আরম্ভ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ন্যূনতম ফি গ্রহণের পাশাপাশি মেধাবী দরিদ্র ছাত্রদের বিশেষ সুবিধা প্রদানের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় আজকের সভায়। এতে এলাকাবাসীর সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন পরিচালক মণ্ডলীর কর্মকর্তারা। প্রফেসর আব্দুল মুসাব্বির ভুইয়া মেমোরিয়াল হাফিজিয়া মাদ্রাসার আজকের সভায় উপস্থিত ছিলেন জনাব শাহাবুদ্দিন চৌধুরী, রাজাটিলা গাঁও পঞ্চায়েত সভাপতি ইসলামউদ্দিন চৌধুরী, ডক্টর রেজাউল করিম ভুইয়া, ডক্টর জিয়াউল করিম ভুইয়া, ফারুক আহমেদ মজুমদার, নজরুল ইসলাম মজুমদার, মাওলানা বদুজ্জামান মজুমদার, মাওলানা জহির আহমেদ মজুমদার, ফজলুল করিম চৌধুরী, আনোয়ারুল হক মজুমদার সহ এলাকার বিশিষ্ট জনেরা। রফিক আহমেদ মজুমদারের রিপোর্ট, RTN বরাক লাইভ, কাঠিগড়া। মেমোরিয়াল হাফিজিয়া মাদ্রাসা আরম্ভ হয়েছে 2018 থেকে, শুরু হয়েছে 1900 শুরু করা হয়েছে। আল্লাহ মাঝি আমরা 2160 জন ফারিক হয়েছেন হাফিজ, 2300 আরো 7 জন ফারিক হয়েছেন। তো এখন আমরা শুরু করছি, যেমন সিদ্ধান্ত নিয়েছি, যখন ইনফ্রাস্ট্রাকচার আমরা হয়ে গেছে। পাঠার মূল উদ্দেশ্য আছে আমরা প্রফেসর আব্দুল মুসাব্বির ভুইয়া মেমোরিয়াল হাফিজিয়া এবং কারিয়ানা মাদ্রাসা হোস্টেল চালু হইতো না। সিদ্ধান্ত হইল যে আমরা হোস্টেল চালু করা হইতো মে মাসের 1 তারিখ থেকে, মে 2024 1 তারিখ থেকে হোস্টেল চালু করা হইব। আর হোস্টেলের যতগুলা নিয়ম কানুন আছে ওটার গোয়াল করিয়া ওসব উদ্দেশ্য আহ্বান করিয়া আজকে একটা সভা করা হয়েছে। যথেষ্ট সাহায্য সমস্ত এলাকার মানুষ সকল তার বিজ্ঞাপন করা হয়েছে এবং আমরা ডাক্তার জিয়াউল করিম ভুইয়া তাইন হয়েছেন, আর সেক্রেটারি তো রেজাউল করিম ভুইয়া তাইন আছেন। তাছাড়া বদরতে গিয়ে আমার সরাব ভাই তাইন হয়েছেন, আরও যারা মুরব্বী হল মহল্লার এলাকার সব হয়েছেন। এবং সিদ্ধান্ত ওটাও হয়েছে যে আমরা হোস্টেল চালু করতাম এবার থেকে। তো কিছু অনুরোধ করি আর যে আজকের সভাটা কেউ যে যতজন আসি সবাই মেসেজটা পাঠাইতাম, সারা সহযোগিতা করিয়া ছাত্র ভর্তি করা আর ছাত্র অ্যাডমিশন দেওয়া হইতে আর কি। আর হোস্টেল থাকি